আসসালামু আলাইকুম। মানুষ বন্ধুত্ব কেন করে? বন্ধুত্বের কারণ কি? বন্ধুত্ব মানুষকে বিপদে সহযোগিতা করে। চরম বিপদের মুহূর্তেই বন্ধুত্ব হাত বাড়িয়ে দেয়, এটাই স্বাভাবিক। আমাদের চারপাশের তিন পাশেই রয়েছে বিশাল মানচিত্রের ভারত। তাদেরকে আমরা বন্ধু হিসেবে মনে করি, বন্ধু হিসেবেই ভাবি, এমনকি আমাদের বিশাল বড় প্রতিবেশী। কিন্তু বিপদের সময় সবচাইতে কে আসে? সে হলো বন্ধু, সে হলো প্রতিবেশী। কিন্তু তারা আমাদের বুকে ছুরির আঘাত করতে চায়, আমাদেরকে ক্ষতবিক্ষত করতে চায়। এটাই হলো আমাদের বন্ধু। এই হলো নাকি প্রকৃত বন্ধুর পরিচয়। আজ আমরা দেখতে পারতেছি যে তাদের দেশের যে সমস্ত ইউটিউবার রয়েছে, শুধু বাংলাদেশ বিরোধী স্লোগান, বাংলাদেশ বিরোধী প্রতিবাদ, সম্পূর্ণরূপে মিথ্যা তথ্য প্রচার করতেছে, মিথ্যা ভিডিও প্রচার করতেছে। কেন? কি তাদের স্বার্থ? এটা কি কোনো প্রতিবেশীর এবং বন্ধুর পরিচয় হলো? কখনোই না। এখানে ভারতের স্বার্থ কি? তারা চায় না আমাদের এই দেশ স্বনির্ভর হোক। তারা চায় আমরা তাদের গোলামি করি, আমরা তাদের উপরে নির্ভরশীল হয়ে থাকি। তারা আমাদের এই দেশটাকে বাজার হিসেবে ব্যবহার করতে চায়। তারা তাদের পণ্য উৎপাদন করে এদেশের মানুষের কাছে বিক্রি করে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতে চায়। এবং কি তারা তাদের দেশের অস্ত্রকে শক্তিশালী করতে চায়, যাতে আমরা যাদেরকে বন্ধু হিসেবে মনে করি তা সেই বিশ্বাস করি। আর তারা আমাদেরকে পারমাণবিক হামলা চালিয়ে হত্যা করতে চায়। এটাই নাকি বন্ধুত্বের পরিচয়? খুবই দুঃখের বিষয়। আর এজন্য তারা বেছে নিয়েছে বাংলাদেশের শেখ পরিবারকে। হ্যাঁ, জানেন, আজ ভারতের হাজার হাজার শত শত লক্ষ লক্ষ ইউটিউবাররা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করতেছে। কিন্তু কিভাবে এই অর্থ পাচ্ছে, কিভাবে এই অর্থে যোগান দিচ্ছে, সেটা কি কখনো বাংলাদেশের মানুষ কল্পনা করতেছে? কখনোই কল্পনা করে না। বাংলাদেশের মানুষ ঘুমিয়ে রয়েছে, বাংলাদেশের মানুষ রয়েছে স্বপ্নে বিভোর। একবার কল্পনা করে দেখুন, ওই যে রূপপুর পারমাণবিক প্রকল্প, যেখানে খরচ দেখানো হয়েছে $12.665 বিলিয়ন। কিন্তু এখান থেকে হাসিনা সরকারের ভাতিজি টিউলিপ সিদ্দিকী $5 বিলিয়ন মেরে দিয়েছে। এবং সেই টাকা মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা এবং জয় এই টাকাগুলো নিয়েছে। তাহলে এই টাকাগুলো দিয়ে কি করেছে? এই টাকাগুলো দিয়ে ভারতের ওই সমস্ত ইউটিউবারদের কাছে প্রেরণ করেছে, যাতে তারা বাংলাদেশ বিরোধী বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারে, বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারে। আর যার বিনিময়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করতে পারে এবং বাংলাদেশকে তারা দখল করে নিতে পারে। আর ভারতের সুদূর পরিকল্পনার অংশ হচ্ছে এই শেখ পরিবার, এই শেখ হাসিনা, যাকে দিয়ে এদেশের মানুষকে গোলাম এবং ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে নিতে পারে। আপনারা জানেন 1947 সালে হায়দ্রাবাদ, বাংলাদেশ, কাশ্মীর এবং পাকিস্তান একই সাথে স্বাধীন হয়েছিল। কিন্তু সেই হায়দ্রাবাদকে 48 সালে দখল করে নিয়েছিল ভারত। কিভাবে?
প্রথমে ভারত অসংখ্য অসংখ্য সংগঠন তৈরি করেছিল, যাদের কাজ হবে হায়দ্রাবাদের ভিতরে অস্থিতিশীলতা সৃষ্টি করা এবং হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে এই ধরনের একটা অজুহাত দিয়ে সেই হায়দ্রাবাদকে দখল করে নিয়ে যেতে পারে। আজ ভারত সেই পথেই হাঁটছে। বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, নিষ্পেষণ হচ্ছে, তারা নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, ভারতে যে মোদি 4000 মুসলমানকে হত্যা করছিল, যেখানে ভারতের একটা আইন করেছিল নাগরিক সংশোধিত আইন, যার মাধ্যমে মুসলমানরা নাগরিকত্ব পাবে না এবং একমাত্র হিন্দুরাই নাগরিকত্ব পাবে। তারা নাকি আমাদের দেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হচ্ছে, এখানে নাকি মৌলবাদীরা বসবাস করে, যে মৌলবাদীরা হিন্দুদের উপরে নির্যাতন করতেছে এই কথা প্রচার করতেছে, সারা বিশ্বকে দেখাচ্ছে। আর এর জন্য অর্থের যোগান দিচ্ছে এই শেখ হাসিনা, এই শেখ পরিবার, যারা হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে। আর সেই সমস্ত অর্থ দিয়ে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যার অর্থ যোগানদাতা এই শেখ হাসিনা। তাই আমাদেরকে সচেতন হতে হবে। হ্যাঁ, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে চাই। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। আমরা হিন্দু, আমরা মুসলমান, আমরা খ্রিস্টান শান্তিতে বসবাস করতে চাই। ভারতের মোদী সরকারের এজেন্ডা হচ্ছে সমগ্র দক্ষিণ এশিয়াতে একটি হিন্দু রাষ্ট্র কায়েম করা, রাম রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর সেজন্য সে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে হিন্দু, মুসলমান, খ্রিস্টানদের ভিতরে দাঙ্গা সৃষ্টি করে দিতে চায়। আর তার জন্য একটা পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে। হ্যাঁ, বলতে পারেন বাংলাদেশে হিন্দুরা বসবাস করে, ছোটোখাটো কিছু ঘটনা অবশ্যই ঘটে, যেটা আসলে আমাদের সরকারিভাবে কোনো পরিকল্পনার অংশ নয়। সাধারণত এদেশের মানুষ যারা দুর্বল, তাদের উপরে অনেক সময় প্রভাবশালী ব্যক্তিরা এটা করে থাকতে পারে। তাই বলে আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাস করি না। অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের মূল পরিকল্পনা, আমাদের টার্গেট হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু নরেন্দ্র মোদী এই হিন্দু কার্ড খেলে এই দেশকে দখল করে নিতে চায়, যা কখনোই সম্ভব হবে না। আমরা হিন্দু, আমরা মুসলমান একসাথে দিল্লির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা কি শুধু আজ ভারতে হিন্দু শাসন ক্ষমতায় রয়েছে এই জন্যই কি তাদের বিরুদ্ধে লড়তে চাই? না, আমরা তো মুঘলদের বিরুদ্ধে লড়েছিলাম। মুঘলরা তো মুসলমান ছিল, তারা তো মুসলিম ছিল। মুসলিম হোক আর হিন্দু হোক, আমরা স্বাধীন বাংলাদেশ যেভাবে হোক এটা বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়ে থাকবে, বিশ্বের বুকে টিকে থাকবে। তার জন্য আমাদের অনেক বড় ত্যাগ স্বীকার করতে হবে। যে ভারতের বিরুদ্ধে কথা বলবে তাকে হত্যা করা হবে। আজ আমাদের দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে হত্যা করার জন্য, যার বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী ষড়যন্ত্র করে যাচ্ছে এই ভারত, তাকে রুখে দিতে হবে। তারা বাংলাদেশের মানুষ যারা ভারতের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে লিস্ট করে করে, টার্গেট করে করে হত্যা করার জন্য পরিকল্পনা নিয়েছে ভারতের রয়ে। এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে পুলিশের ভিতরে ভারতের রয়ে কাজ করেছে। এই অর্থর যোগানদাতা কে? এই বাংলাদেশের মানুষেরই অর্থ দিয়েই, তাদেরকে বেতন দিয়েই বাংলাদেশের বিরুদ্ধে কাজ করিয়েছে শেখ হাসিনা। আজ শেখ হাসিনা নাই, কিন্তু শত শত হাজার হাজার কোটি টাকা ভারতে পাচার করে সেই টাকা দিয়ে আজ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই এদেশের মানুষকে
সঠিক পদক্ষেপ নিতে হবে যে কোনোভাবেই যেন বাংলাদেশ বিরোধী শক্তি এই বাংলাদেশের ক্ষমতায় আর না আসতে পারে। তার জন্য আমাদেরকে উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এমন একটি সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে যে কোনোভাবেই যেন বাংলাদেশ বিরোধী কোনো শক্তি বাংলাদেশে আর আসতে না পারে। আর ভারতের জনগণকে বলতে চাই, আপনারা যেমন স্বাধীন সার্বভৌম একটা দেশের নাগরিক, আমরাও একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। আমরা আমাদের মতামত দিতে পারি, আপনারাও মতামত দিতে পারেন, কিন্তু আপনারা যেমন আপনাদের দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করতে পছন্দ করেন না, আমরাও তেমন আমাদের দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে পছন্দ করি না। তবে একটি কথা শুনে রাখেন, বাংলাদেশে যেমন হাজার হাজার হিন্দু বসবাস করে, ভারতেও তেমন হাজার হাজার হিন্দু বসবাস করে। আপনারা মুসলমান বসবাস করে, আপনারা মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা করে যাচ্ছেন। এটা সম্পূর্ণভাবে ঠিক হবে না। অবশ্যই আমরা এটা রুখে দিতে পারবো। আপনারা জানেন আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যেমন যুদ্ধ করেছি, অবশ্যই আপনাদের স্বার্থ ছিল, সেজন্য আপনারা সহযোগিতা করেছিলেন, তার জন্য ধন্যবাদ জানাই। কারণ উপকার করলে অবশ্যই তার ধন্যবাদ দিতে হয়, এজন্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। কিন্তু আমরা কিন্তু পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম, রক্তক্ষয়ী সংগ্রাম করেছিলাম। 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়, 2 লক্ষ মানুষের ইজ্জত, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়, 1 সাগর রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আপনারা দেখেছেন আপনাদের 5 গোলাম, যিনি বাংলাদেশে দীর্ঘদিন 16 বছর ধরে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে ক্ষমতায় ছিল, সম্পূর্ণরূপে শুধুমাত্র আপনাদের ইন্ধনের কারণে সেটা সম্ভব হয়নি। আমরা রক্তের বিনিময়ে রুখে দিয়েছি। আপনারা মনে রাখবেন, কখনোই বাংলাদেশের উপরে আপনারা এই অন্যায়মূলক আচরণ করতে পারবেন না, আমরা রুখে দিবই। এই জিনিসটা বুঝে রাখুন। বাঙালি বীরের জাতি, বাঙালির ভিতরে স্বাধীন চেতা রয়েছে সেই ঈশা খানের সময় থেকে। আমরা মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছি। আপনারা যদি বারবার আমাদের উপরে হস্তক্ষেপ করার চেষ্টা করেন, তাহলে আমরা আপনাদেরকে রুখে দেব। আপনাদের মানচিত্র কত বড় সেটা কখনোই আমরা দেখব না। বাঙালি কোনো জাতিকে কে কত বড় সেটা দেখে না, আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করে নিব। মনে রাখবেন এই কথা।